তো দাদা জিজ্ঞাসা করবো যে এটা এটা কি ভ্যারাইটি? ভ্যালেন্সিয়া অনিডা। ভ্যালেন্সিয়ার অনেকগুলো ভ্যারাইটি হয়, প্লাস 40 প্লাস। এটা তো এরকম সুপার অল টাইম, ভিয়েতনাম, পিঙ্ক কাঁঠাল, ছোট ফলটা দেখেন এই যে একদম। তো এইটা মাথা এই যে একদিক দিয়ে ফুল একদিক দিয়ে ফল, এই দেখুন আবার হচ্ছে। এই ফলটা আমি টেস্ট করেছি নিজে, অসম্ভব সুন্দর একটা প্রজাতি। এগুলো 7 থেকে 800 গ্রাম এক একটা ওজন হয়, আমি নিজে দেখেছি। সেটা গাছ কবে লাগিয়েছিলাম ভুলে গেছি, ফল হয়েছে মিরাকেল ফ্রুট। আপনারা জানেন যে এই ফলটা যদি আপনারা খান তার। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলে আবার ভিডিও, সেটা হলো সেই ঐন্দ্রিলা নার্সারির ভিডিও। দাদার নার্সারিটা হলো যে বৈচি গ্রাম স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আপনারা যদি বর্ধমান গামী কোনো মানে মেন লাইন ধরে নামেন, বৈচি গ্রাম স্টেশনে নামতে হবে, সেখান থেকে টোটো ধরলেই কিন্তু এখানে ঐন্দ্রিলা নার্সারি বললেই হবে, আমি কিন্তু ঠিকানা দিয়ে দেবো। তো দাদাকে বলবো যে কি কি গাছ আছে আপনার এই মাদার প্ল্যান্টগুলো আমাকে একটু দেখাবেন। আজকে আমরা সেটা দেখব। প্রথমেই দেখবো আমরা যেটা, দাদা এটা কি আঞ্জির আমাকে সেটা বলুন। ব্রাউন টার্কি ফিগ, অনেকে পাঁচপাতা বলে, অনেকে মিশরীয় বলে। অ্যাকচুয়ালি ডুমুরের প্রায় 700 প্লাস ভ্যারাইটি। 700 প্লাস ভ্যারাইটি আছে। এটা মিশরীয় হয়। মিশরীয় মানে যেগুলো আমাদের দেশীয় একটা ভ্যারাইটি হয় সেটা হচ্ছে পুনা। হ্যাঁ, এইটা বাদ দিয়ে বাকি যত ডুমুর আছে সবই মিশরীয়। তাহলে এটা ব্রাউন হয়, তাই তো? হ্যাঁ, ব্রাউন কালারের হয় এটা, এই জন্য নাম ব্রাউন টার্কি ফিগ এটি। এছাড়াও আমার কাছে আরো 3 ব্রাউন টার্কি ফিগ মাদার প্ল্যান্ট অনেকগুলো আছে। আরো সামনে ওইদিকে দেখি, এই লাইনটা পুরো ডুমুরেরই আছে। 3টে ভ্যারাইটি এখানে আছে, পুরো আঞ্জির আর আঞ্জির। এখানে খেতেও দারুণ, আমি নিজে খেয়েছি আর আমার বাড়িতে তো আছেই আঞ্জির, আপনারা দেখেছেন, দেখতে পাচ্ছেন। দেখি এখানে এই যে অম্বিকা, এই যে বসানো, দেখুন গুটি সেট হয়ে গেছে। আর সামনে একটু এগিয়ে যাব, ডালহরি চম্পা। এই যে ডালহরি চম্পাতে কলম বাঁধা হয়েছে। এটা পাতা দেখলেই আপনারা সহজে বুঝতে পারবেন কি সুন্দর পাতাগুলো হয়ে গেছে। ফোল্ড করা চওড়া পাতাটি হয় এবং ফোল্ড করা থাকে। ডালহরি চম্পা। এটা স্ট্রবেরি গোয়াবা আর কি, ইয়েলো। ইয়েলো এটা না কিন্তু ইয়েলো স্ট্রবেরি, ইয়েলো স্ট্রবেরি এটা ইয়েলো। কারণ ওই রেডটা না ধরতে চায় না ভালো, রেডটাও ধরে একটু টাইম লাগে না। কিন্তু দেখেন একদিকে ফল আছে, আবার এদিকে ফুল আছে, ফল আছে, সব রকম। তো বন্ধুরা এই যে দেখুন, এই যে একটা আমরা দেখতে পাচ্ছি সোলাপুর লাল, সোলাপুর রেড আর কি, এটা সোলাপুর রেড। দেখুন ফল সেট হয়ে গেছে। ছোট্ট কতদিনের গাছ দাদা? এই জমিটাতে 1.5 বছরের গাছ। 1.5 বছরের গাছ। সব তো আর 1.5 বছরে বসানো নেই, আগে পরে বসানো আর কি, মোটামুটি একটা টাইমের মধ্যেই বসানো হয়েছে। আর এটা কি লঙ্ঘন? এটা রুবি লঙ্ঘন। দেখুন রুবি লঙ্ঘনের পাতা দেখুন, শীতটা একটু ছোট হয় সেইটা, শীতটা একটু ছোট হয়। আর পাশেই আছে এটা কোহলা। কোহলা লঙ্ঘন। লঙ্ঘনের কটা ভ্যারাইটি আছে আপনার কাছে? অনেক ভ্যারাইটি আছে এবং সবই প্রায় গ্রাফটিং করা হচ্ছে। এবছর প্রচুর লঙ্ঘনের ভ্যারাইটি আপনার পেয়ে যাবেন, প্রচুর। এখনই প্রায় 7-8টা ভ্যারাইটি আছে। পিংপং লঙ্ঘনও আছে আপনার কাছে নিশ্চয়ই? এখনই 8টা ভ্যারাইটি আছে এবং এই বছরই আশা করছি 15টা ভ্যারাইটি গাছ আপনি। আচ্ছা বলছি যে কিরকম দাম থেকে শুরু আমাদের লঙ্ঘন? রুবি লঙ্ঘনটা যেমন এখন 650 টাকা চলছে। 650 টাকায় রুবি লঙ্ঘন পেয়ে যাবেন আপনারা। আর যেগুলো আছে অন্যান্য দামগুলো একটু বলে দিন তাহলে। ফোর সিজন 1600, পিংপং 1200। পিংপং আপনারা 1200 পেয়ে যাবে। আর হোয়াইট লঙ্ঘনটা? হোয়াইট লঙ্ঘন 1300 টাকা। 1300 টাকা। হোয়াইট লঙ্ঘনের 2টো ভ্যারাইটি আছে, মাডালাটা, অ্যারোমাডুরিয়ান, দুটোই 1300 টাকা। আর পিংপংটা কত বললেন দাদা? পিংপং 1200 টাকা। 1200 টাকায় পিংপং আপনারা পেয়ে যাবেন। তো লঙ্ঘনের এত দাম কেন সবাই ভাবে, কিন্তু লঙ্ঘনের যেটা সমস্যা সেটা ওই কলম সব দাঁড়াতে চায় না। আর দেখুন এইদিকে আরেকবার দেখাই যে এখানে কি কি আছে। এইটা কি চেরি না? এটা তো ওই জাবটিকাবা না এটা? এটা এখনো ফল আসেনি তো। জাগবটিকাবা দাদার ফল আসার মুখোমুখি কোনো। হ্যাঁ, আপনার তো বাগানে দেখলাম যে ফল এসেছে, সেটাই ফল তো পাখিতে খেয়ে যাচ্ছে বলে ঘিরে রেখেছেন। এইটা দাদা কি গাছ? R2E2। এটা আবার এটা কোন দেশের ভ্যারাইটি? অস্ট্রেলিয়ান। ও অস্ট্রেলিয়ান। এই দেখুন R2E2, এটা অস্ট্রেলিয়ান। এটা প্রচুর মাদার, খুব সুন্দর, খুব ভালো না? ও এটার পরে পাকলে খেতে আসবো আর কি। আর এইখানে কি কি আছে দেখবো। এই যে গৌরমতি। কাটিমন। গৌরমতি হলো বাংলাদেশের একটা ভ্যারাইটি। গৌরমতি এখনো ধরেনি এগুলো। এটা তো ডুয়ার্ফ ভ্যারাইটি নয়, একটু টাইম লাগে। ও
বাগানটা পুরোই দেখে নি, ছোট বাগান। এটা তো আমাদের জলপাই না, মিষ্টি জলপাই। একটা কিন্তু সুন্দর ভ্যারাইটি। এটা থাই গোলাপ জাম, আমাদের দেশিটা কিন্তু নয়। এই যে থাই গোলাপ জাম দেখুন, থাই গোলাপ জাম। ওই যে ফল আসছে নতুন, একটু হয়তো দেশিটা ফল ছোট, এইদিকে হ্যাঁ ফল ওই তো সেট হয়ে যাবে আর কি। এছাড়াও বড় গাছ আছে। প্রথম যে গাছটি আমি বাইরে থেকে এনেছিলাম সে গাছটা তো অনেক বড়, সেটাতেও ফল হয়েছে। এবার প্রচুর চারা করা হবে থাই গোলাপ জামের। তার সামনে পেয়ে যায় সব বন্ধুরা, তাই তো? আচ্ছা, আমরা সামনে থেকে দেখবো আরো। তো দাদা জিজ্ঞাসা করবো যে এটা কি ভ্যারাইটি? ভ্যালেন্সিয়া অনিডা। ভ্যালেন্সিয়ার অনেকগুলো ভ্যারাইটি হয়, প্লাস 40 প্লাস। এটা তো এরকম দাগ দেখছি। ভ্যালেন্সিয়া অনিডা মালটার মধ্যে বা মুসম্বি যাই বলুন, খুব সুন্দর রেজাল্ট। আমি রেজাল্ট না দেখে চারা একটাও করিনি, দেখতে পাচ্ছেন এগুলো এখন রেজাল্ট আসেনি বলে একটাও ডাল কাটা হয়নি। তো ভ্যালেন্সিয়া অনিডা আবার রেজাল্ট দেখেই খুব সুন্দর রেজাল্ট হয়েছে বলেই আবার চারা তৈরি করা হচ্ছে। দেখুন ডাল কাটা, এই যে এখানে বড় ফল, এখানে ছোট ফল। এই দিকের কোন গাছে ফুল ছিল। বন্ধুরা আমি একটা কথা এর মাঝে একটুখানি বলে নিই, যে দাদাকে একটু আমি থামাচ্ছি। সেটা হলো, দেখুন এবছর যা ওয়েদার, ফল কিন্তু বেশিরভাগ এবার লেবুর কিন্তু সঠিক মানে অনেকের ফল পড়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, দেখে আশ্চর্য হলাম যে দেখুন ফল সেট হয়েছে কত সুন্দর। দেখুন এত বড় ফল সেট হয়ে গেছে, অর্থাৎ ফল ড্রপিংয়ের সম্ভাবনা মনে হয় এটা একটু কম। মানে সব থেকে ভালো যে আমরা ফল ড্রপিং নিয়ে কিন্তু খুব চিন্তায় থাকি, কারণ আমি যতগুলো গাছ দেখলাম ফল ড্রপিং হয়নি। মানে এত সুন্দর একটা প্রজাতি মাটিতে লাগালে কি হয়, গাছ দেখবেন আগে বাড়ে তারপরে ফল সেট হয়, কিন্তু টবের ক্ষেত্রে কিন্তু ফল মানে সেট হয়ে যায়। কিন্তু আমি এই ক্ষেত্রে কিন্তু উল্টোটাই দেখলাম, যে মাটিতেও এত সুন্দর ফল সেট হয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব। তো এইটা হলো একটা থাই কদবেল। এই দেখুন কাঁঠাল দেখুন, এই যে। আচ্ছা দাদা এইটা কি পিঙ্ক কাঁঠাল? হ্যাঁ, দেখুন এই পিঙ্ক কাঁঠাল নিয়ে অনেকের অনেক কথা। কেউ অল টাইম সুপার, অল টাইম ভিয়েতনাম পিঙ্ক কাঁঠাল। তো এইটা মাথায় এই যে একদিক দিয়ে ফুল একদিক দিয়ে ফল, এই দেখুন আবার হচ্ছে। একদম অল টাইম একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা সহজেই এটা লাগাতে পারেন। আপনারা অন্যান্য ভ্যারাইটির পেছনে না ছুটে অল টাইম যদি একটা কাঁঠালের পেছনে যেতে চান, তো আপনারা চোখ বন্ধ করে এই পিঙ্ক কাঁঠাল কিনলাম 40 টাকা কেজি, তাহলে পাইকারি মার্কেটে 40 টাকা কেজি আজকের দিনেও 40 টাকা, 100 টাকার উপরে দাম পাবে। এটা বছরে তো দুবার ফল হয়, সারাক্ষণ সব সময় অল টাইম আপনারা পাবেন। এইটার গাছের দাম কিন্তু বেশি নয়, 30 থেকে 40 টাকা, তাই তো? বেশি করে নিলে দিয়ে দেওয়া যাবে, ছোট গাছ হবে। মানে বেশি নিলে ওই রকমই। এমনি আপনি কত করে বেচেন? 50 টাকা। 50 টাকা একটু ভালো সাইজের গাছ নিতে গেলে 50 টাকা, আর বেশি নিলে সেই অনুযায়ী দাম কম হবে। আমি নিজেও বসিয়েছি 3টে আমার বাড়িতে। তো এই দেখুন কি সুন্দর এখানে ফল সেট হয়েছে। দাদা এটা কি? চাকাপাত, কিং অফ চাকাপাত। এই ফলটা আমি টেস্ট করেছি নিজে, অসম্ভব সুন্দর একটা প্রজাতি। এগুলো 7 থেকে 800 গ্রাম এক একটা ওজন হয়। আমি নিজে দেখেছি, সেটা 700 গ্রাম মতো। খুবই ভালো খেতে একটা ভ্যারাইটি, আমার ছাদেও ধরেছে। তো দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের হারিয়ে যাওয়া একটা ফল। কি বলুন তো, এটা ফলসা। এটা দিন দিন হারিয়ে যাচ্ছে। একটা দেশি ফলসা গাছ আপনারা কিন্তু চাইলে টবেও করতে পারেন। এই ফলসা কিন্তু টবেও হয়, খুব সুন্দর হয়। আমি নিজে দেখেছি, একজনা ফলসার ছাদে করেছেন, তাদের কাছে ফল হয়েছে। আপনারা 12 ইঞ্চি কিংবা আপনারা একটু বড় জায়গায় দিলেও দিতে পারেন। তো এইটা কি গাছ দাদা? মিরাকেল গাছ। কবে লাগিয়েছিলাম ভুলে গেছি, ফল হয়েছে মিরাকেল ফ্রুট। আপনারা জানেন যে এই ফলটা যদি আপনারা খান, তারপরে যদি আপনারা যত টক জিনিস খান সেটা মধুর মতো মিষ্টি লাগবে। মানে এইটা তাই এটার নাম হলো মিরাকেল বেরি। অনেকে বলে মিরাকেলে ফল হয় না, তো ফলটা আপনি আপনার সামনেই তুললাম। আমি এটা বাড়িতে নিয়ে গিয়ে নিজে পরীক্ষা করব। এখানেও ফল আছে, আমি এই মিরাকেল প্রচুর ফুল আছে। তো এইটা খাওয়ার পরে যত টক লেবুই হোক, আপনার কাছে সেই টকটা মনেই হবে না। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই থাক। আমরা আবার পরে আসবো। মানে ধীরে ধীরে থাকুন, আরও চ্যানেলে ভিডিও তো পরপর দাদার ভিডিওগুলো আসছে।